আসসালামু আলাইকুম সবাইকে। আজ তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে একটি সহজ রেসিপি। এই জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব 10টা সাদা এলাচ, 4 টুকরা তেজপাতা, 3টা শুকনা মরিচ, 8 পিস গোলমরিচ, 6 পিস লবঙ্গ, 4 টুকরা দারচিনি। সবগুলো একসাথে মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। এবার সবকিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিব। প্রথমে একটি প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিব। তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। এবার পেঁয়াজ বাদামি রং হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। বাদামি রং হয়ে গেলে সামান্য জিরা দিয়ে দিব। হালকা ভেজে নিয়ে এবার মাখা গরু মাংসটুকু দিয়ে দিব। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে বাটি ধোয়া পানি দিয়ে কষিয়ে নিব। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। পুরো রান্নাটা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নেব। ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে নিব। এখানে বাড়তি কোনো পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কষিয়ে নিতে হবে। এবার মাংসের ভিতরে আলু দিয়ে দিব। যারা মাংসে আলু পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। মাংসের সাথে আলু ভালোভাবে কষিয়ে নিব। আবারও ঢেকে দেব। মাংসের গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ধরে নিতে হবে মাংস কষানো হয়ে গেছে। মাংস সিদ্ধ হওয়ার জন্য 6 কাপ গরম পানি দিয়ে দিব। মাংসের ভিতরে গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। ফ্রিজের মাংস হলে 6 কাপের বেশি পানি লাগতে পারে। আমারটা তাজা মাংস ছিল তাই 6 কাপ লেগেছে। এ পর্যায়ে এসে মাংসটা সিদ্ধ হয়ে গেলে কিছুটা জিরে গুঁড়া ছড়িয়ে দিব। হালকা নেড়ে চেড়ে ঢেকে দিব। এবার তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর মাংস। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।